আমি তাকে ভুলতেই পারিনি, অথচ সে আমাকে সামান্য একটুও মনে রাখেনি। যার কথা ভেবে আজও প্রতি রাত আমি অঝরে চোখের জল ঝরাই, সেই মানুষটাই আজ অন্য কারোর জীবনে সুখ পাখি হয়ে তার জীবনটাকে আলোকিত করছে। তবুও আমি তার খারাপ চাই না। আমি চাই সে আরও সুখী হোক, আরও ভালো থাকুক। দুনিয়াটা একটা কঠিন জায়গা, আর দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা বা বন্ধুত্ব, আপনজন যাই হোক না কেন, সেখানে যত বেশি আশা করবে ততটাই বেশি ঠকে যাবে। চোখের জলটা সহজে মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল ঝরার কারণটা কখনো ভুলে থাকা যায় না। জীবনকে কখনো দোষারোপ করো না, দোষটা তোমার নিজের। তুমি সঠিক মানুষ নির্বাচন করতে ভুল করেছিলে। তুমি বুঝতে পারোনি কোন মানুষটা তোমার জন্য যোগ্য এবং তুমি কার যোগ্য। এমন তো হতে পারে তুমি যার যোগ্য নও, তুমি তার জন্যই জীবনে বেশি কষ্ট করেছ। এমন একটা দিন হয়তো আসবে, এজন্য তোমাকে জীবনে অনেক মূল্য দিতে হবে। কিছু ভালো লাগা দূর থেকেই সুন্দর, কিছু ভালোবাসা অনেক আড়ালেই সুন্দর। কাউকে ঠকিয়ে প্রিয়তমা জীবন সাজানো খুবই সহজ, কিন্তু কাউকে না ঠকিয়ে জীবন সাজানোটাই হলো প্রকৃত সফলতা। কিছু মানুষ এই জগতে সব কিছুই পারে, শুধু নিজের রাগ অভিমানটা সামলাতে পারে না। আর কষ্টটা তখনই বেশি হয় যার জন্য এত রাগ অভিমান। সেই মানুষটাই রাগ অভিমানের মূল্যটাই বোঝে না। তোমার দুর্বলতা জানা সত্ত্বেও যে মানুষটা তোমাকে আঘাত করে না, নিঃসন্দেহে সেই মানুষটাই তোমার জীবনের জন্য উপযুক্ত মানুষ। প্রতিদিন অল্প অল্প আঘাত পেতে পেতে একটা সময় আমি নিজেকে সহ্য করে নিয়েছি। কেউ আঘাত করে কথা বললে গায়ে লাগে না এখন আর। যে মানুষটা অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজেকে সারাটা দিন ব্যস্ত করে রাখে, সেই মানুষ নিজের দোষ কখনো দেখতে পায় না। সেই মানুষটা মাছির মতো, সে সব সুন্দর শরীর ছেড়ে শুধুমাত্র ক্ষত স্থান এবং নোংরা জায়গাতেই বসবাস করে। জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু আপনজন দেয়, কিন্তু সত্যিকারের আপনজন বন্ধু আমাদেরকে সত্যিকারের ভালোবাসা দেয় কিনা, এটাই বড় বিষয়। একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা না থাকলে তাকে কখনো ভালোবাসা বলে না। তুমি যখনই বিপদে পড়বে তখন দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগেই তোমার কাছ থেকে দূরে চলে যাবে। মানুষ যত চিনতে শিখেছি আমি, একা থাকতে ততটাই শিখে গেছি। সময়ের সাথে সাথে মানুষের চেহারা, সৌন্দর্য, মন দুটোই পরিবর্তন হয়। মানুষের থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচার, অভিনয় একটা সময় আমি বুঝে গিয়েছি, কিন্তু সেই সময়টা আমার আর পিছিয়ে আসার সম্ভাবনা নেই। তাই হয়তো আজ জীবন মৃত্যুর সাথে চরমভাবে লড়াই করে চলেছি। এই জগতে মানুষ নামের মানুষ ঠিকই আছে, কিন্তু বিশ্বাস ভরসা করার মতো মানুষ সত্যি খুব অভাব। মানুষ বড়ই অদ্ভুত, ভালোবাসবে, স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসা দিবে, জীবনের সকল সুখ হাসি আনন্দের দায়িত্ব নিবে, আর একদিন ছেড়ে দিয়ে বলবে ভালো থেকো। মানুষ কতটা বেহায়া হলে এমনটা বলতে পারে, এটাই আমি বুঝি না। আমি আছি তো, বাক্যটি অনেক মূল্যবান, কিন্তু
আমি আছি তো এই কথাটা কতটুকু বাস্তবায়ন সেই মানুষটা করতে পারবে, সে মানুষটাই সেটাই জানে না। জীবনকে বুঝতে চাইলে পিছনের দিকে ফিরে দেখতে হয়, আর জীবনকে যদি গড়তে চাও তাহলে পিছনের সব কিছু ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাও। চোখের কোণে বেদনার অশ্রু নিয়ে রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দেওয়ার নামই হলো ভালোবাসা, যেটা আমি বুঝি তুমি বোঝো না প্রিয়তমা। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, এর ভাগ কেউ নিতে চায় না। অথচ সুখে থাকলে পাশে থাকার মানুষের অভাব হয় না। এক সমুদ্র ভালোবাসার পরেও ছেড়ে চলে যায় যে মানুষ, সে আর যাই হোক কোনোদিনই সে মানুষ ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল না। মনে রেখো, তোমার পিছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তারা তোমার পিছনেই থাকে, তারা কখনো কোনো দিনও তোমার সামনে আসতে পারবে না, সেই যোগ্যতা তাদের কোনো দিনও হবে না। খাবারের কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু যদি কেউ এই হৃদয়ের ভিতরে বিষ ঢেলে দেয় তাহলে সেটা আর চিকিৎসা নয়, তিলে তিলে ধুকে ধুকে মরতে হয়, আর বেঁচে থাকতে হয় জীবন্ত লাশ হয়ে। অপ্রকাশিত ভালোবাসার অভিমান একটু অন্যরকম হয়। ভালোবাসার মানুষটাকে কিছু বলতে না পারলেও নিজের কষ্ট নিজের ভিতরেই থাকে। কাউকে কারো দ্বারা নিজেকে কষ্ট পেতে হয় না। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়, আর সবচেয়ে বড় অভিনয়টা নিজের সাথে নিজেকেই করতে হয়, সুখে না থেকেও সুখের অভিনয়। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে খুব কাছেই মনে হয়, আসলে এটা ভুল ধারণা। ঠিক তেমনি মানুষকে যতটা আপন মনে হয় মানুষ আসলে ততটা আপন নয়। এই স্বার্থের পৃথিবীতে সবাই স্বার্থপর। জীবনে এমন একটা সম্পর্ক থাকা উচিত যার সাথে জীবনের সব কিছু শেয়ার করা যায়, রাগ অভিমান করা যায়, ঝগড়া করা যায়, কিন্তু তাকে কখনোই ভুলে থাকা সম্ভব নয়। মৃত্যুর পরেও যদি আরেকটি বার ফিরে আসা যেত তাহলে একবার আমি মৃত্যুবরণ করে দেখতাম আমার কে আপন আর কে পর, কে আমাকে ভালোবাসে আর কে স্বার্থের প্রয়োজনে আমাকে কাছে টানে। টাকার ঋণ একটা সময় পরিশোধ হওয়া যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো কোনো দিনও পরিশোধ হওয়া সম্ভব নয়। মানুষের জীবন টাকার কাছে, ভালোবাসার কাছে, সময়ের কাছে, বিবেকের কাছে, বন্ধুত্বের কাছে, অবশেষে মৃত্যুর কাছেই হেরে যায়। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করেই বদলে যায়, তারা কখনোই ভাবে না তাদের এই বদলে যাওয়ার কারণে অন্য একটা মানুষের জীবন কতটা নষ্ট হয়ে যায়। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভাগ্যটাই খারাপ হয়, তারা যা চায় তা কোনোদিনও পায় না। কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তোমার দ্বিগুণ কষ্ট হয়। কেউ কারো জন্য এই পৃথিবীতে মরে যায় না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মৃত্যুবরণ করে ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো নষ্ট হয়ে যায়। চোখের জল হয়তো সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখতে পায় না। ঠিক তেমনি পাওয়ার আনন্দ কিছুদিন থাকে মাত্র, কিন্তু না পাওয়ার বেদনা সারাটা জীবন জীবনেই বয়ে বেড়াতে হয়। বদলে যায়নি প্রিয়তমা, আগের মতোই আছি, পার্থক্য শুধু এতটুকুই, আগে তোমাকে চিনতে পারিনি, আগে অন্ধ ছিলাম,
এখন তোমাকে চিনতে পেরেছি, আর তাই তো এখন সব দেখতে শিখেছি। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে এবং খুব আনন্দেই দিন কাটায়। আমি নিজে খারাপ থাকি, অসুবিধে নেই, কিন্তু কারোর খারাপ হোক তা আমি কখনো কল্পনাও করি না, কখনো চাই না। আমার প্রিয় মানুষগুলো খারাপ থাকুক, আমি চাই তারা সুখী এবং ভালো থাকুক। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত।